ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা তো এমনই হবে যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর ভয়ে বিতস্ত্র হয়ে যায়। যখন কোরআনের আয়াত পাঠ করা হয় তাদের সামনে যাদাতুহুম ঈমানা, ঈমানী শক্তি তাদের আরো বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ, ঈমানী শক্তি কি বৃদ্ধি হতে থাকে। একটি ব্যাটারি, আচ্ছা বলেন তো, চার্জবিহীন ব্যাটারি কি দ্বারা কোনো কাজে কোনো উপকারে আসবে কি? চার্জবিহীন যদি ব্যাটারি চার্জ না হয় কোনো অটোরিক্সা চালাতে পারবে? মুসলমানের অন্ধকার অন্ধকার একেবারে খালি, সেখানে যদি কোরআনের যখন মহব্বত না থাকে, কিছু যদি নাই জানে, সেখানে মানুষের আমল করা উৎসাহ জাগে না। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলামের এমন একটি ধর্ম সকলেই যাতে আল্লাহ রসুল জানে যে এমন একটি জামানা আসবে মানুষ ব্যস্ত থাকবে সব সময়, কোরআন হাদিসের কথা শোনারও সময় পাবে না। ওই সময় কি করবে মানুষ? মানুষদের তো জানতে হবে, কোরআন হাদিসের কথা জানতে হবে না, তাহলে কীভাবে পরকালে মুক্তি পাবে? আলহামদুলিল্লাহ মানুষ যাতে একেবারে অজানা না থাকে সেজন্য জুমা আলহামদুলিল্লাহ প্রতি জুমাই আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য নির্ধারণ করা হয়েছে না? সব শ্রেণীর ব্যস্ততার লোকেরা ওই দিন জুমার দিন উপস্থিত থাকে, ঠিক কিনা? যারা সবসময় দিনে কর্মকার অবস্থা থাকে তারা কয় হুজুর সময় নাই, ইনশাল্লাহ পরে বসবো, ওই সমস্ত ব্যক্তিও বাধ্য জুমার দিনে সলাত আদায় করতে। যারা 5 ওয়াক্ত সলাত একেবারে পড়ে না, মসজিদে আসে না, ওই ব্যক্তিও মাশাআল্লাহ জুমার দিন আসে, ঠিক কিনা বলেন? তার মানে কি? তার মসজিদে আসতেই হবে। তার ভিতরে এমন একটা শয়তানে কুমন্ত্রণা মুনাফিক লক্ষণ বাড়িয়ে দেয় তার অন্তরের ভিতরে যে 5 ওয়াক্ত সলাত আদায় তো করো না, মসজিদে যাও না, আজকে জুমার দিনও যদি মসজিদে না যাও মানুষই বা কী বলবে তোমারে? মানুষই বা কী বলবে? বেচারাও কী করে, নামাজ পড়তে ভালো লাগে না, কাজকর্ম করতে আবার ভালো লাগে। দেখবেন দোকান ফাড়ে একটা টেলিভিশন লাগাই দিয়েছে, একটা ফিল্ম 3 ঘন্টা 4 ঘন্টা কইদা যে তার পার হয়ে যায় সে নিজেও জানে না। 3 ঘন্টা 4 ঘন্টা একটা ফিল্ম দেখতেছে, মানে সময় যে কইদা চলে যাচ্ছে সে নিজেও বুঝতে না, ওইখানে তার ভালো লাগে। আবার ভালো লাগে কি যখন মারামারি হয়, দেখবেন এক পক্ষ 2 পক্ষ মাশাআল্লাহ 2-3 ওয়াক্ত সলাত চলে যাগা, সে আগে এইগুলি সব কিছু দেখবো, জানবো, যাচাই করবো, বুঝবো। যদি তার পক্ষ হয় পক্ষ পরামর্শ, বিপক্ষ হইলে আর কিভাবে তার লাগাই দেওয়া যায়, ঠিক কিনা বলেন? বাস্তবমুখী কথা। মানুষ দেখেন কত ভুলের মাঝে আছে। আপনার সময় নাই ভালো কাজ করার, কিন্তু আলহামদুলিল্লাহ কাল হাসরের ময়দানে যাতে না বলতে পারেন, অন্যদিকে মনোযোগ দিবেন না, যাতে আপনি না বলতে পারেন আল্লাহ আমার কাছে কোনো দায়ী কোনো সতর্ককারী ব্যক্তি পৌঁছে না, এই কথা যাতে না বলতে পারে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। কি সতর্ক? সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতের মাঝখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর। কাল হাসরের ময়দানে যারা দেশে হারালো গড়ে, যারা নিজের মন গড়া মতন জীবন অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসে না, সময় দেওয়ার সুযোগ নাই, সময় সে বের করে উঠতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত লোকগুলিকে বলবে, বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে বিশাল একটি লম্বা হায়াত দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল, বান্দারে তুমি সেখানে তোমার স্বাধীনতা দেওয়া হয়েছিল, তুমি কি করবে কি করবে না তোমাকে রাস্তা দেখানো হয়েছে, কোনটি মন্দা পথ, কোনটি শয়তানের পথ, কোনটি কল্যাণের পথ, কোনটি নাজাতের পথ, বান্দারে তোমাকে দেখানো হয়েছিল। বান্দারে এই যে তোমাকে সবচেয়ে বড় নেয়ামত আমি 40 বছর 50 বছর 60 বছর হায়াত দিয়েছিলাম, বান্দারে দুনিয়ার জমিনে
এই হায়াত পাওয়ার পরেও তোমার কাছে কোনো কি সতর্কবাণী জানলেও না লোক, একজন দায়ী প্রচারক তোমার কাছে কি পৌঁছানো হয় না, তখন তারা ব্যর্থ কণ্ঠে বলবে রব্বুল আলামিন আমাদের কাছে তো ছিল, তারা মিথ্যা কথা বলতে পারবে না। ওই সময়ে 5 কেটে অজুহাত দেখে চলে যেতে পারবে না। যেমনভাবে দুনিয়ার জমিনে আমরা নিজেকে বাঁচার জন্য কত রকমের বাহানা ধরি, হ্যাঁ, মসজিদের প্রোগ্রাম থেকে, ওয়াজ মাহফিল থেকে বাঁচার জন্য, চলে যাওয়ার জন্য দেখবেন অটোমেটিকভাবে বুদ্ধি এসে যায়, সমস্যা, হ্যাঁ, তার কাজ দেখা দেয়, মানুষও বুঝে না ঠিক হয়ে আসছে, এমন কিছু অভিযোগ দেয়, এমন কিছু, হ্যাঁ, ওজোর দেখায়, এমন ওজোর দেখায় আপনি দিতে তাকে বাধ্য। ঠিক আছে ভাই, দোয়া করেন। সারা জীবন এভাবে ওজোর দেখাইছে, আজকে এই ময়দানে কোনো ওজোর চলবে না, সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকটা মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে বন্ধুগণ কাল হাসরের ময়দানে। এই জন্য বলছি, যে সময় ইবাদত করার দরকার, যে সময়ে, সেই সময়টাকে আপনাকে প্রাধান্য দিন। যে সময় আল্লাহ রসুল বলছেন আজকের জুমার দিনের সময়টা, গুরুত্বটা আমরা জানি না, বলেন তো? জুমার দিনে একটা সময়ের গুরুত্ব আছে না, নাই? এই জুমার গুরুত্ব সময়টা, আর কতকাল খালি ওয়াজ শুনবো, ওয়াজ শুনতেছি, কিন্তু আমল কেন হবে না? আপনারা জানেন না রসুলের হাদিস, জামিয়া তিরমিজির নেটের মধ্যে খুলে দেখবেন 496 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি জুমার দিনে আগে আসবে, সব হুজুরাই বলে, এই হাদিসটা বলে না, যারা আগে আসবে তার পরিবার পরিজনকে স্মরণ করে দিল, আজকের জুমার দিনে স্মরণ করে দেয় না, তারপরে সলাত আদায় করলো মনোযোগ সহকারে, ইমামের খুতবা শোনে, এ হাদিস জানি না? আল্লাহ রসুল বলছেন তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর নফল সলাতের নেকি তার লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটি কি পরে হাদিস আছে না? যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে খুতবার জন্য, বন্ধ করে দেওয়া হয় নেকি। আর কতকাল বলবো বলেন? যারা আসছেন আলহামদুলিল্লাহ, আগে আসুন, আগে আসলে অনেক লাভ আছে। আসার পরে আপনি কোরআন পড়েন, এমনও মহল্লায় আল্লাহ পাক আমাদেরকে নেওয়া যায় আলহামদুলিল্লাহ, মুসল্লিরা সারিবদ্ধ বৈশা কোরআন তেলাওয়াত করে। আপনি কেন 10 মিনিট 20 মিনিট আগে আসতে পারেন না? আপনাকে এত দামি জান্নাত দিবে রব্বুল আলামিন, 10টা পৃথিবীর একটা জান্নাত দিব, দামি জান্নাত। এই ছোটোখাটো দুর্বল ইবাদতের মাধ্যমে কি আল্লাহ পাক এই দামি জান্নাত দিব? সবসময় খালি পিছনেই থাকেন, খালি ওজোরই থাকে। ওজোরের খবর, সমস্যার খবর কি রব্বুল আলামিন খবর রাখে না? রাখে। বন্ধুগণ, এই হাদিসের উপর আমল করতে হবে। আগে মসজিদে আসবেন, মসজিদ ভরপুর থাকবে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে। কেন ইমাম সাহেবরা আপনার জন্য অপেক্ষা করবে, তা যেন না হয় ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে হাদিসের উপর আমল করে তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, 2-1টি পয়েন্ট আলোচনা করব, পুরো আলোচনা করা সম্ভব হবে না। আমরা সকলেই জানি সলাৎ কিভাবে পড়তে হবে, সলাতের নিয়মকানুন ভঙ্গ জানি না আমরা। সলাৎ ছুটে গেলে সলাৎ না পড়তে বলে, এই নিয়মকানুন আমরা জানি না। পরবর্তীতে আদায় করার নিয়ম শৃঙ্খলা আমরা জানি সকলে। সিয়াম কী কারণে ভাঙতে হয় আমরা জানি না, এবং কোন সময় রাখতে হবে সব কিছুই জানি। কিন্তু এমন একটি বিষয় আমরা যেই ভঙ্গের কারণগুলো আমরা জানি না, সেটি হলো ইমান ভঙ্গের কারণ আমরা জানি না। অন্য বিষয়গুলি টুকটাক আলহামদুলিল্লাহ আমরা জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না। সব কিছুই জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আজকের এই অল্প সময়ের ভিতরে ইমান ভঙ্গের কারণগুলি আমরা জেনে নেব ইনশাআল্লাহ। মানুষ জানেই না তার কীভাবে যে ইমান হারা হয়ে গেল, মানুষ জানে, বুঝতেই পারে না তার যে ইমান নাই, হঠাৎ যে চলে গেল তার ইমান। এর গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। ইমাম ভঙ্গের কারণ কি? 10টা পয়েন্ট রয়েছে, এর 2-1টি পয়েন্ট হয়তো বলতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, শিরিক করা। যারা শিরিক করবে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যারা শিরিক করবে, যত ইবাদত হোক তার মাধ্যমে, পাহাড় পরিমাণ ইবাদত হলেও তার আমল আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করে দিবে। সে দুনিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় না শিরিক? শিরিকের মাধ্যমে ইমাম চলে যায়,
ইমান থাকে না তার মাঝে, ছোটোখাটো বিষয়ের ভিতরে শিরিক হয়ে যায়, যা মানুষ জানেই না, বুঝতেই পারে না। বন্ধুগণ, এই শিরিক মুক্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য গুনাহ অপরাধ দেখবেন কাল হাসরের ময়দানে। কথা বুঝতে পারছেন? অন্য অন্য অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে জ্বলবে। শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করার একটা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহু আকবার। মানুষ জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করবে, কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাত দিতে পারে শেষ মুহূর্তে। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ যে সবচেয়ে বড় বিপজ্জনক আপনার আমার জন্য, সেই বিষয়ে জ্ঞান অর্জন করা অবশ্যই দরকার, সেটি হল শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা আমার সাথে অংশীদার স্থাপন করবে, শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিরদিনের জন্য একেবারে জান্নাতে যাওয়া তার জন্য হারাম করে দেওয়া হবে। চিরদিনের জন্য একেবারে জান্নাত যাওয়া কি হারাম। সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি তোমরা শঙ্কা মুক্ত অবস্থায়, বিপদ মুক্ত অবস্থায় রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে চাও, যদি মনে করো যে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, তার কাছে জবাবদিহি করব, তাহলে দুটি জিনিস তোমরা জমিনে বেশি বেশি করবে। কয়টি জিনিস? দুটি জিনিস, ভালো করে মনে রাখবে। যদি মনে করেন যে আমি আল্লাহর কাছে দাঁড়াতে চাই, হ্যাঁ, সাহস নিয়া, তাহলে দুটি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادته ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ কামনা করতে চাও, তার সামনে দাঁড়াতে চাও, তাহলে দুটি জিনিস কাজ করবে। বেশি বেশি দুনিয়া থাকা অবস্থায় ভালো ভালো কাজ করবে, সৎ কাজ করবে, যে কাজ করলে রব্বুল আলামিনের সন্তুষ্টি হয়, বান্দার প্রতি রাজি হয়ে যায়, এমন কাজ বান্দারে তুমি করবে। আর যদি ফ্রেশ মনে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে চাও, তাহলে তুমি কি করবে? এই জমিনে দেওয়ার ক্ষেত্রে এবং পাওয়ার ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে একমাত্র রব্বুল আলামিনের উপর ভরসা রাখবে। সুবহানাল্লাহ। বিপদের সময় তার সাথে ভরসা রাখার ক্ষেত্রে এবং চাওয়ার ক্ষেত্রে কি করবে? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। তাহলে 2 নম্বর, একটি হলো সৎ কাজ করবে, ভালো কাজ করবে, যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়। 2 নম্বর হলে সাবধান, শিরিক অবস্থা করা যাবে না, কারণ শিরিক করলে আপনার আমার সমস্ত আমল বরবাদ করে দেন রব্বুল আলামিন। কাল হাসরের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, সকলের কথা শুনবেন বন্ধুগণ, কিন্তু এমন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবেন, মানুষ কিছুই জানে না, এমন একটা বিষয় ধরবে তাকে। সহিহ বুখারীর 6557 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, বলবেন যে ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে সম্পদ অর্জন করেছ বান্দারে, আজকের এই কঠিন দিন জাহান্নামের দিনে তুমি তোমার সমস্ত সম্পদ দিয়ে হলেও কি আজকে এই কঠিন দিন থেকে তুমি রেহাই পেতে চাও কি?
এবার অপরাধী বলবে রব্বুল আলামিন সমস্ত কিছুর বিনিময় দিয়ে হলো আজকে এই কঠিন দিনে আমি জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করে দিবে বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে এর চেয়ে সহজ বিষয় তোমাকে সতর্ক করা হয়েছিল, যে বিষয় হলো তুমি একমাত্র আমার উপরে ভরসা করবে। ভরসার ক্ষেত্রে কারো কাছে তুমি, চাওয়ার ক্ষেত্রে কারোর কাছে তুমি নত হবে না। সহজ বিষয় তোমাকে বলা হয়েছিল, তুমি মানো নাই। কাল হাসরের ময়দানে সমস্ত কিছুর বিনিময় দিয়ে হলে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, বাঁচার রাস্তা নাই। বন্ধুগণ, সহজভাবে বলে দেই, 1 নম্বর পয়েন্ট হলো ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। এখন আসুন কিভাবে বাঁচতে পারবো আমরা, শিরিক কিভাবে হয়ে যায় আমরা বুঝতেও পারি না কিভাবে শিরিক হয়ে যায়। 1 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন 7045 নম্বর হাদিস মুসনাদে আহমদের ভিতরে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন যে কল্যাণকর কাজ থেকে মানুষকে বাধা দেয়, এই কাজটি ভালো কল্যাণকর, এমন কিছু কাজে বাধা দেয় মানুষের রীতি নেওয়াজের কারণে। ধর্মীয় রীতি নেওয়াজ আছে না নাই, বাপ দাদার রেশম রেওয়াজ আছে না, দেখবেন দোহাই দেয় এইটা করলে সেটা হবে না, উষ্টা খাইলে এই সমস্যা হয় সেই সমস্যা হয়, বাধা দেয়। এখন বৈশা থাকো, কত ধরনের যুক্তি দেখায় না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে জিনিস কল্যাণকর থেকে মানুষকে বিরত রাখে, ভালো কাজ থেকে দূরত রাখে, এটা পড়ে যায় আমার কষ্ট হচ্ছে, যে জিনিস মানুষকে কল্যাণকর কাজ থেকে দূরে রাখে, ভালো কাজ থেকে দূরে রাখে, বান্দাকে রেশম রেওয়াজে আবদ্ধ করে রাখে, সেই কাজ থেকে দূরে রাখাই হলো শিরক হয়ে যায়। অথচ কোরআন হাদিসের সাথে কোনো কিছুর সাথে মিল নাই, কিন্তু দুনিয়ার রেশম রেওয়াজে তাকে বাধা দেয়। আল্লাহর আইনটা মানা হবে না, বাপদাদার রেশম রেওয়াজ মানবো বলেন, আল্লাহর আইনটা প্রাধান্য দিতে হবে না। আল্লাহ রাসূল সেটাই বলছেন যে কল্যাণকর কাজ থেকে, ভালো কাজ থেকে যে দুনিয়ার রেশম রেওয়াজ কারণে বাধা দেয়, যারা বিশ্বাস করবে সে শিরক করলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল আমরা তাহলে কি করব, কোন দোয়া পাঠ করবো, এ থেকে বাঁচার উপায় কি? এবার আল্লাহ রাসূল সুন্দর একটি দোয়া শিখিয়ে দিলেন। হিসনুল মুসলিমের ছোট বই আসেনি, এই বইয়ের মধ্যে দোয়াটা শিখে নেবেন। মানুষ জানেও না কোন সময় শিরিক করে ফেলে, আর শিরিকের ভয়াবহতা কঠিন। দোয়াটা আমি বলে যাচ্ছি, ইনশাল্লাহ শিখে নেবেন, মুখস্থ করে নেবেন সকলে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে যে দোয়াটা আমাদের শিখান, কারণ শিরিকের মাঝে এমন কোনো মানুষ নাই অজানা অবস্থা যে না করে থাকে। আল্লাহ রাসূল বলছেন তোমরা কি করবে, তোমরা শিরিক থেকে বাঁচার জন্য সব সময় দোয়া পাঠ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তাহরা ইল্লা তাহরুকা ওয়া লা ইলাহা গায়রুক। রব্বুল আলামিন, তোমার মঙ্গল ব্যতীত কোনো মঙ্গল নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো অসব বলতে কোনো ধারণা নাই। এই দোয়া পাঠ করবেন, পারবেন তো? আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তাহরা ইল্লা তাহরুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা আগ থাকতে আমাকে দেওয়ার দরকার ছিল, কারণ আলোচনার মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ ক্ষমা করুন, কথা বুঝতে পারছেন নি? তাহলে দোয়াটা কি? শিরিক থেকে, অজানা অবস্থা শিরিক করতে পারি না, ভুল করতে পারি না আমরা। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তাহরা, সকলে পড়েন একবার। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তাহরা ইল্লা তাহরুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। অনেকে আছে বাড়ি থেকে বের হলো, উষ্টা খেলো, খায় না যে আজকে যাত্রাটা ভালো হইতো না, চুপ করে থাকো, আজকে যাওয়া লাগবে না। এটা বাপ দাদার রেশম রেওয়াজ, কথা বুঝতে পারছেন? এটা বাপ দাদার রেশম রেওয়াজ, এটা মানুষের রচিত কথা, মানুষের বানানো কথা। মানুষের বানানো কথার সাথে কি পরকালে আল্লাহর সামনে জবাব দিতে পারবেন? এই যে মানি গ্লাস হাত থেকে ভরে গেলে মেহমান আসবে, এগুলি মানুষের বানানো কথা, রেশম রেওয়াজ। যারা করবে তারা শিরিক করবে। মা বোনেরা থাকলে ভালো করে আলোচনা শুনবেন। হ্যাঁ, ইষ্টিকুড়ম রাখে না, ডাকলে কয় আজকে মেহমান হবে, শিরিক হয়ে গেল, শিরিক হয়ে গেল। রাত্রে ধার দেওয়া যায় না, আছে না নাই? সকালবেলা বাকি দেওয়া যায় না, আছে না নাই? এইগুলি ধারণা থেকে দূরে থাকতে হবে।
সকালবেলা দাঁড় দেওয়া যায় না, রাত্রে দাঁড় দেওয়া যায় না। অথচ গর্ভবতী একটা মহিলা থাকতে পারে, আশঙ্কাজনক একজন মানুষ থাকতে পারে, তার যান বাঁচাইতে হইব না? আপনার কাছে 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, আছে না নাই? কিন্তু তাকে দাঁড় দিলেন না আপনি কেন? এই ইসলাম কি এতই একেবারে কঠোরতা শিখাচ্ছে? না, এই নিয়ম রেশম রাজার মধ্যে পড়ে আছে যে সকালবেলা দেওয়া যাবে না, রাত্রে ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে পানি ফালানো যায় না। এই যে ছোটোখাটো বিষয়গুলি, এইগুলি ছোটোখাটো বিষয় থেকে বাঁচতে হবে, এগুলি মন্দ ধারণা থেকে দূরে থাকতে হবে। গাভীরা দুধ না দিলে চলতে পারতাম না বন্ধুগণ, এগুলি আমরা হঠাৎ এমনিতেই বলে থাকি, কিছুই মনে করি না। এটি সমাজ পরিবার, আমরা কিছুই মনে করি না। এগুলি বাস আপনাদেরকে স্মরণ করে দেওয়া, জানি আমরা সকলেই ওয়াজ, তারপর আপনাদেরকে স্মরণ করে দেই শিরিক যে কীভাবে হয়ে যায়। ছেলেরা যদি টাকা না পাঠাইতো তাহলে চলতে পারতাম না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলি ধারণাকার শিরিক। জোট কলা খেলে কি না হয়? যমজ সন্তান হয়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোট কলা আর বাড়ায় খাইবেন। এক জায়গার মাঝে দেখলাম সব কলাই খাইছে, কয় হুজুর এই কলা খাইয়েন না, আমরাও খাইয়েন না, আমিও খাইতাম না। দেখছেন নি? হ্যাঁ, নিজেও খাইতো না, আরেকজনও দিত না। কেন? কয়টা খাইলে সমস্যা। দেখছেন নি কত কঠিন ইসলামকে তারা কিভাবে বানাইল, নিজে তৈরি করে নিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বেশি বেশি এই দোয়া পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়া পড়ব, মনের থেকে অজানা অবস্থা কি কোন পর্যায়ে জানি শিরিক হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলছে, ও সাহাবীরা তোমরা বেশি বেশি এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়া বেশি বেশি আমরা পড়ে নেব বন্ধুগণ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর সাথে এবং তার মাঝে আল্লাহর সাথে মধ্যস্থিত অবলম্বন করা, বায়া মাধ্যম গ্রহণ করা। কথা বুঝতে পারছেন নি? ইমান ভঙ্গের দ্বিতীয় নম্বর হলো বায়া গ্রহণ করা, আল্লাহর মাঝে এবং তার মাঝে মধ্যস্থিত অবলম্বন করা। এক শ্রেণী লোকের আকীদা হলো যে পরকাল পেতে হলে একজন মানুষ ধরতে হবে। কি ধরতে হবে? একজন মানুষ ধরতে হবে। তারা সুন্দর আবার যুক্তিও দেয়। যুক্তি কি? যে দেখেন দুনিয়ার যখন জেলখানা নিয়ে নেওয়া হয়, হ্যাঁ, আসামি ধরা হয়, তাদেরকে কি এমনি ছেড়ে দেয়? কয় না, এমনি তো ছাড়ে না। দেখবেন যারা অসহায় মানুষ, দুর্বল মানুষ, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, তারা একের ভরে যায় ফাঁদে, কিন্তু ঠিক কইতে আছে, তার কি এমনি ছাড়ে? কয় না, একজন মাধ্যম ধরা লাগে না? কহ মাধ্যম উকিল ধরতে হয়। এজন্য এক শ্রেণীর লোকদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত আকীদা হলো মরণাপন্ন সিদ্ধান্ত তাদের হলো যে দুনিয়ার জমিনে যেমন বায়া মাধ্যম লাগে, তেমনি পরকাল পাওয়ার জন্য একজন মাধ্যম ধরতে হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি পাপ কাজ করছেন, আপনি অপরাধ করছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত স্বাধীন দেন নাই? ব্যক্তিগত স্বাধীনতা দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দারে, তুমি পাপ কাজ করার পর, অপরাধ কাজ করার পর যদি নিজের ভুলটা বুঝতে পারো, আমার কাছে ফিরে আসো। বান্দারে, শয়তানকে বলেছিল যে শয়তান, ওই সময় আমার বান্দাকে আমি কিন্তু ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরাতুল কাহফের সূরা নিসার 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কোনো মানুষ পাপ কাজ করে, অপরাধ কাজ করে, গুনার কাজ করে, নিজের নফসের উপর জুলুম করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই ব্যক্তিটার কোনো বায়া মাধ্যমের কোনো দিক নির্দেশনা, কোনো সতর্ক দেখানো হয়েছে? দেখাইছে? আমার কথা কিন্তু সূরা নিসার 110 নম্বর আয়াত। আল্লাহ বলছে বান্দা পাপ কাজ করবে, অপরাধ করবে, এই তো বান্দা ভালো হতে চায়, দিনের পথে আসতে চায়, কল্যাণের পথে আসতে চায়, তাই তো নাকি? যদি করে বান্দায় সুম্মা ইস্তাগফিরুল্লাহ, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে আত্মসমর্পণ করো, সুবহানাল্লাহ, যদি চায় আল্লাহ ক্ষমা করে দেয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না,
তুমি নিজের নফসের উপর অনেক জুলুম করে ফেলেছো, পাপ কাজ করে ফেলেছো রে বান্দা। তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি যদি আমার কাছে সালেন্ডার করো, আত্মসমর্পণ করো বান্দারে, তোমার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে কোনো বায়া মাধ্যম নাই, কোনো ব্যক্তির কথা আছে না, কিন্তু এক শ্রেণীর পীর মুরিদের বাচ্চারা ভেজাল লাগায়। বেদে মারফুত ইয়াদে খোদা সৈয়দ মোহাম্মদ এশাক রচিত 23 নম্বর পৃষ্ঠার মধ্যে কি আকিদা লেখছে, কি হাদিস লেখছে জানেন? হ্যাঁ, মাল্লাইসা লাহু শাইকুন শাইকু ফিশ শাইতান, মাল্লাইসা লাহু শাইকুন ফায়াশকু শাইতান। যার পীর নাই তার পীরকে শয়তান বলে, নাউজুবিল্লাহ। কোন যার কোনো পীর নাই তার পীর কি? শয়তান। তাদের আকিদা কেন দেখছেন কি সুন্দর করে হাদিস কিন্তু লিখে দিয়ে দিছে, মানুষ জানতো হাদিস ওই। হ্যাঁ, একজন মানুষকে কিভাবে পথভ্রষ্ট করবো জানেন? একজন মানুষ অপরাধ করছে, জাহান্নামে কাজ করছে, দিনের পথে আসতে চায়, আলহামদুলিল্লাহ দিনের পথে আসেও, তাকেও তো ছাড় দেওয়া হয় না, তাকেও ছাড় দেওয়া হয় না। শয়তানের একটি ঘটনা, এটি নিজেকে বুঝার জন্য। এমন লোক দেখবেন খুন খারাপ হয়ে ডাকাতি করছে, ডাকাতি করার পর টুই মাথা দিয়ে এখন ভালো হয়ে গেছে গা, এরকম লোক আছে না? আপনি কি জানেন আসল রহস্য তাকে কোন পর্যায়ে, তাকে কোন জায়গায় নিয়ে নেওয়া হয়েছে? অত কিছু লাগার দরকার ছিল না। শয়তান কয় এটি কোনো ব্যাপারই নয়, সে ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ভালো মতো চলাফেরা করে, তাকে শয়তান তাকে আমার পথে আনা কোনো ব্যাপারই না। নাউজুবিল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করে বলল কিভাবে ব্যাপার নয়? বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম তাকে বলা হয় যে তুমি অনেক অন্যায় করছো, পাপ কাজ করছো, অপরাধ করছো। হ্যাঁ, এই অপরাধ থেকে বাঁচার জন্য একজন মাধ্যম ধরতে হইব তোমার। কথা বুঝতে পারছেন? একজন মাধ্যম ধরতে হইব। অনেক পাপ করছো, অপরাধ করছো, একজন মাধ্যম ধরতে হইব। শয়তান একজন মাধ্যম ধরায় দেয়। শয়তান কয় এখন আমার কাজ যা কিছু দরকার সেই ফিরের মাধ্যমে কইরা ফেলাইব। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন তো? মানে যা কিছু করার দরকার ওই ফির সব বৈশা রয়েছে, এইটা লাগবো সেইটা লাগবো, মান্নত সান্নত, সুতা মুতা, ভক্তি শক্তি, সন্তান চাওয়া মাওয়াতে শুরু করে সব কিছু তার মাঝে থাকবো। নাউজির অত 5 ওয়াক্ত সালাত আদায় করে ধিক্কার জানায় মুসলমানের ভিতরে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও তারা মাজারে মান্নত করে। নাউজুবিল্লাহ। আছে না নাই? ধিক্কার জানায় 5 ওয়াক্ত সালাত আদায় করে। তাদের ঈমান এত দুর্বল হয়ে গেল, মানুষ জানে ওই না কিভাবে তার ঈমান ভেঙে যাচ্ছে। অত 5 ওয়াক্ত সালাত আদায়, হজও করে আইছি, কিছু মাধ্যম বায়াত আর ধরে রাখছে। সে ধরে রাখে কেন? বায়া মাধ্যম ধরে রাখছে, সে সন্তুষ্ট না, এতে সন্তুষ্ট না। অগোচরও হইলেও বায়া মাধ্যম যোগাযোগ রাখো। অগোচরও মানুষ দেখলে না জানে কি কয়, খারাপ কইব। মানুষ দেখবলে কি খারাপ করবো, মানসিক মাইনাস রয়েছে। আমি অসংখ্য আমি এই জুমার খুতবার আমি বলছি কিনা আমি জানি না, আমার বাস্তব দেখামো কি। একজন মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, 3 মোরসা না 3 মোরসা বলে, সেখানে কি থাকতে বলে বলেন তো? 3 মোরসার মাঝে মুরগি লিয়ে দাঁড়ায় রয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মা বোনদেরকে যারা আমার বক্তৃতা শুনছেন তাদের সাবধান, 3 মোরসা মুরগি নিয়ে দাঁড়ায় রয়েছে, সে ছাইরা দিব এখানে। কেমন আকিদাও, কেমন মগজ দোলাই করছে। শয়তান এমনিই বলছে সে সারা জীবন অপরাধ করলো, অন্যায় করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাকে একজন মাধ্যম ধরে দেওয়া হবে। ওই মাধ্যম ব্যক্তির মাধ্যমে সমস্ত যত রকমের জাহান্নামে যাওয়ার লক্ষণ তার মাঝে আছে, সেই তাকে কি করবে, কি পথ দেখাইব না হইব সেই দেখাই দিব। মানুষের আকিদা কোন পর্যায়ে চলে গেছে। এই মুরগি সে অবস্থা রাস্তা ছাইরা দিছে, এখন শিকার কুকুরে যা ইচ্ছা তাই খাইতে পারে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চাওয়ার ক্ষমতা, দেওয়ার ক্ষমতা কে একমাত্র রাখে? রব্বুল আলামিন। কোন দুনিয়ার কোন মানুষ দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আপনার সন্তান হয় না, আল্লাহর উপর ভরসা করেন। আপনার না হয়েছে না কি মানুষের হাতে? এটা আল্লাহর হাতে না? 86 বছরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করা হয়েছে। এমনও আল্লাহর জমিনে এমনও পুরুষ আছে তাদেরকে 20 বছর পরে সন্তান দেয়, আলহামদুলিল্লাহ। 30 বছর পরেও দেয়, আবার 5 বছর পরেও দেয়। আপনার কেন এত ধৈর্য হারা হয়ে গেল গা? ইমানের শক্তি কতটুকু আমাদের দুর্বল দেখেন তো। পাগল পারা হয়ে যায়, এমুক পীরের পানি, এমুক পীরের কাছ থেকে তো তাবিজ আনতে হবে, এত বাধ্যম লাগে কেন? সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস,
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দারে তুমি কি এমন তোমার অপরাধ হলো, কি এমন তোমার চাওয়া পাওয়ার রয়েছে, বান্দারে তুমি আমার কাছে সব কিছু খুলে বলো। রাত্রের শেষ অংশ যখন গভীর রাত্র অন্ধকার হয়ে যায়, মানুষ ঘুমিয়ে থাকে, রব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলেন, ও বান্দারা এখন তোমরা আমার কাছে চাও, কিসের অভাব তোমার? তোমার সন্তান লাগবে, তাই তো আমার কাছে চাও। তোমার রুজি রোজগারের সমস্যা আমার কাছে চাও, তোমার পরিবারের সমস্যা আমার কাছে চাও, তুমি অসুস্থতা ভোগ করতেছো, বান্দারে আমার কাছে চাও। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে একমাত্র সমস্যার সমাধান করার একমাত্র ক্ষমতা রাখেন আমার রব। আর সব ওই মিথ্যা, সব ওই কি মিথ্যা বানোয়াট, আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য সব ফাঁদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ ফয়সালা 1145 নম্বর হাদিস সহিহ বুখারী, যেমন তেমন হাদিস না, এই হাদিস একটা হাদিসই যথেষ্ট।